ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। বারুদের স্তূপে কি সন্দেশখালী, কি এমন অস্ত্র রয়েছে, কি এমন বিস্ফোরক রয়েছে যার জন্য এনএসজি কে ময়দানে নামতে হলো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী সৌরভ। শুভজিৎ, এই মুহূর্তের ছবি দেখো টিভি9 বাংলায়, এক্সক্লুসিভ সেই ছবি। বোমা নিষ্ক্রিয় সংক্রান্ত সেই সমস্ত যে সমস্ত ডিভাইস ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির কাছে রয়েছে, সেই সমস্ত ডিভাইস এক এক করে গাড়িতে নামানো হয়েছে। গাড়ি থেকে এক এক করে সেই সমস্ত ডিভাইস নামিয়ে আবু তালেব মোল্লার বাড়ির অনতি দূরে সেগুলিকে রাখা হয়েছে এবং সেই সকল সামগ্রী নিয়ে আলপথ ধরে ভেরির যে আলপথ, সেই আলপথ ধরে আবু তালেব মোল্লার বাড়ির দিকে এগিয়ে আসবেন এনএসজির জওয়ানরা। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই সমস্ত সামগ্রীকে নিয়ে যাওয়ার জন্য, নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে সকল ডিভাইস থাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কাছে, এনএসজির কাছে, সেই সকল ডিভাইসগুলি নিয়ে সেইগুলি গাড়ি থেকে এক এক করে সেগুলি নামানো হয়েছে, সেগুলি রাস্তার উপর রাখা হয়েছে এবং প্রচুর পরিমাণে যে বিস্ফোরক রয়েছে সেগুলিকে এখন নিয়ে যাওয়ার জন্য সেই সকল ডিভাইসগুলিকে নিয়ে আনার প্রস্তুতি চলছে। একটা বিষয় কিন্তু এই ছবি থেকে স্পষ্ট, সন্দেশখালীতে ইডি সিবিআই এর পর এবার সন্দেশখালী কাণ্ডে এনআইএরও যে তদন্ত করার যে প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু এদিনের ঘটনার থেকে স্পষ্ট সেই সকল ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করছে। প্রথমত আবু তালেব মোল্লা, তার বাড়িতে বিস্ফোরক, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং সেগুলো এমন পরিমাণে আছে, মানে বম ডিসপোজাল স্কোয়াড তো আরো আছে, অন্যান্য বাহিনীরও তো আছে, এনএসজি কে নামতে হলো। দেখো, সন্দেশখালীতে কি নেই সেই প্রশ্নটাই তো গত 5ই জানুয়ারি থেকে উঠতে শুরু করেছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকেরা যখন রেড করেন সকালবেলায়, তখন তাদেরকে আটকানো হয় এবং আশপাশের গ্রাম থেকে বেরমজুর, ঝুপখালি, সরবেরিয়া, আগারাটি, লাউখালি, এই সমস্ত অঞ্চল থেকে শয়ে শয়ে মানুষ আসেন সেই আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখানে কিভাবে ইডি আধিকারিকদেরকে বাধা দেওয়া হয় সেই ছবি দেখা হয়েছে এবং সেই ছবি দেখার পর হামলা করা হয় সেই ছবি দেখা গিয়েছে। দিনভর সেখানে কিন্তু রাজ্য পুলিশ আধিকারিকদের উপস্থিতির পরও কেউ আর ওই এলাকায় ঢুকতে পারেননি। সরবেরিয়া মার্কেটের পর আকুঞ্জিপাড়া, ধামাখালি, সেই জায়গার দিকে তারা কেউ কিন্তু যেতেই পারেনি। পরবর্তী 50 দিন শেখ শাহজাহানের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি এখানকার রাজ্য পুলিশ। পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয় এবং ততদিনে কিন্তু সন্দেশখালী আন্দোলন ও শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ বাড়াতে শুরু করেছে রাজ্য প্রশাসনের উপর। এই পুরো সময়কালে কিন্তু বারবার এখানকার মানুষ বলেছেন যে এখানে এমন আগ্নেয়াস্ত্র রয়েছে। আমরা তো প্রশ্ন করেছিলাম যে আপনাদের জমি দখল হয়ে যাচ্ছে, আপনাদের এই যে অভিযোগকে প্রশাসন মান্যতা দিতে বাধ্য হচ্ছে, আপনারা কেন থানায় যাননি, আপনারা কেন পুলিশ প্রশাসনকে জানান? তারা বারবার বলতেন যে আপনারা চোখে দেখলে বিশ্বাস করবেন না সেই সকল ছবি। তাদের কাছে কি নেই? প্রত্যেকের কাছে, শাহজাহান বাহিনীর কাছে বাইক রয়েছে, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র। সঙ্গে দেখো সৌরভ, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। সিজার, কি এমন ঘটলো? মানে আরো তো অনেক বাহিনী আছে যাদের হাতে রয়েছে বোমা নিষ্ক্রিয় করার এক্সপার্টরা, কিন্তু এনএসজি কে কেন? দেখো, এনএসজির যে বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড রয়েছে এবং তাদের বম ডাটা সেন্টার রয়েছে, বহু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এনএসজি সাহায্য নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগেও আমরা দেখেছিলাম একাধিক ক্ষেত্রে, যেটা তোমাকে একটু আগে উদাহরণ দিলাম, যে খাতড়াগড় বিস্ফোরণের পরবর্তী সময় বাদশাহী রোড থেকে যে আইইডি বা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছিল, সেগুলো নিরাপদে পরিবহন করা এবং নিরাপদে নিষ্ক্রিয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল এনএসজির বম ডিসপোজাল স্কোয়াডকে। ঠিক সেই রকমই এই ক্ষেত্রেও, যেটা আমরা এখন পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানতে পারছি, যে বিস্ফোরক পাওয়া গেছে সেই বিস্ফোরকের মান বা সেই বিস্ফোরক কি ধরনের বিস্ফোরক সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অর্থাৎ কতটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং সেটা খুব রেগুলার, যে আমরা যেটা বোমার মশলা দেখি সেই ধরনের খুব মানে চলতি বা সেই ধরনের খুব সাধারণ প্রাপ্য বিস্ফোরক নয় বলেই মনে করছেন গোয়েন্দারা এবং সেই কারণেই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না এবং সেই কারণেই এনএসজির বম ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এই বিস্ফোরকের কি ধরনের বিস্ফোরকের চরিত্র অনুধাবন করে সেই অনুসারে তারা নিরাপদে সেটাকে পরিবহন করে নিরাপদে সেটা নিষ্ক্রিয় করার কাজ করবেন এবং সেই কারণেই তাদেরকে ডাকা হয়েছে। নজর থাকবে সিজার, সৌরভ, দুজনেই নজর রাখো। আলোচনা চালিয়ে নিজে অরিত্র দত্তমণিক অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, আমি জানি না, অনেকেই বলা বলি করতে শুরু করে দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটির জন্য রীতিমতন থ্রেট এই ছবি, এনএসজি কে নামতে হচ্ছে।
দেখুন, প্রথমত এনএসজি কোনো সাধারণ ব্যাটালিয়ন নয়। এনএসজিকে তখনই নামানো হয় বা এনএসজির এই কনসেপ্টটা তৈরি হয়েছে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য। ফলে এখানে যে বিস্ফোরক বা এই বন্দুক টন্দুক ইত্যাদি পাওয়া গেছে বলে জানা যাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমরা আন্দাজ করতে পারছি যে এই বন্দুকটা কোনো সাধারণ ক্রাইম নয়, এর সঙ্গে বড় কোনো রকম আন্তর্জাতিক টেররিস্ট অ্যাক্টিভিটির যোগ সাজস পাওয়া যেতে পারে। কিন্তু আমার একটাই আশঙ্কা যে এইটাকে আবার কোনো রকমভাবেই যেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম চক্রান্ত ইত্যাদি না বলে তারা যেন খুব অ্যাক্টিভলি কোঅপারেট করেন। কারণ আমরা ভূপতিনগরেও তো দেখলাম যে এনআইএ ঢুকে যাওয়ার পরেই সেটাকে সাজানো ঘটনা, দালালি টালালি ইত্যাদি বলে কিভাবে লঘু করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এনএসজি কিন্তু ওই চকলেট বোমা, তুবড়ি, কালীপটকা এসবের জন্য আসে না। এনএসজি স্পেসিফিক্যালি এসেছে মানেই তার মানে সরাসরি আমরা ইঙ্গিত পাচ্ছি যে আন্তর্জাতিক কোনো রকম সন্ত্রাসবাদী হামলার হয়তো কোনো ছক এখানে হচ্ছিল, তার জন্য এই ধরনের এক্সপার্ট কমান্ডোদেরকে এখানে আসতে হয়েছে। অভিষেক, জানি না এই কারণেই যখন সরবেরিয়ায় গেছিল ইডি, জানি না এই কারণে হামলার মুখে পড়েছিল। ছবি দেখাচ্ছি আমরা আসবো অভিষেক, ছবি দেখাচ্ছি আমরা, সন্দেশখালীর ছবি এই মুহূর্তে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সৌরভ, ছবি দেখছি আমরা। আর দেখো সেই ছবি দেখা যাচ্ছে যে এখানে এই মুহূর্তে যে ডিভাইসটা কিন্তু এসছে, যেটা তোমার এই মুহূর্তে গাছের ফাঁকে রয়েছে। একটু অমিতকে একটু সরে যেতে বলবো, একটু ডায়াগ্রামে যাতে স্পষ্ট ছবিটা আসে সেই জায়গার থেকে, যে এটা কিন্তু একটা স্বয়ংক্রিয় চালিত যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে মনে করা হচ্ছে যে এখানে যে কি ধরনের বিস্ফোরক রয়েছে সেটা যে ডিটেকশনের কাজে, সেই ডিটেকশনের কাজে ব্যবহৃত হয় সেই রকম একটি কোনো যন্ত্র। সেই যন্ত্র কিন্তু এই মুহূর্তে এনএসজির যে গাড়ি এসছে সেই গাড়ি থেকে বাক্সগুলোর পাশাপাশি কিন্তু এই যন্ত্রটিও ছিল, এবং সেই যন্ত্রটি কিন্তু ধীরে ধীরে আবু তালেব মোল্লা, সে আবু তালেব মোল্লার বাড়ির দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এই যন্ত্রটা কি যন্ত্র, সেটা স্বয়ংক্রিয় একটি যন্ত্র, সেটা আমরা দেখে বুঝতে পারছি। এবং সেটা এখানে যে এক্সপ্লোসিভ রয়েছে সেই এক্সপ্লোসিভের কে ডিটেক্ট করার ক্ষেত্রে এই যন্ত্রটি কাজে লাগবে, সেই জন্য এটিকে নিয়ে আসা হচ্ছে সেরকম মনে করা হচ্ছে। এবং এখান থেকে কিন্তু বারবার এনএসজির তরফে কিন্তু সেই আমাদেরকে যে জায়গা থেকে আমরা রয়েছে সেখান থেকে বারবার তারা অনুরোধ করছেন যে নিরাপত্তা জায়গায় চলে যাওয়ার জন্য। এখানে বাসিন্দা যারা রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে আমি একটু শুনবো। আপনাদেরকেও কি সরে যেতে বলা হলো? অমিতকে একটু এদিকে ঘোরাতে বলবো আপনাদেরকে। সৌরভ, সন্দেশখালীতে ইডি অভিযানের পর থেকে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। জানি না এরপর আজকে বিকেলের পর থেকে, সন্ধ্যের পর থেকে কোন দিকে মোড় নেবে এই ছবি। ভয়ঙ্কর ছবি, এই ছবি দেখতে হচ্ছে বাংলায়, সন্দেশখালীতে। এই ছবি আমরা দেখছি, সরাসরি দেখাচ্ছি। যাবো সৌরভ তোমার কাছে। হ্যাঁ, বলো। শুভজিৎ, দেখো এই মুহূর্তে বাসিন্দাদের এখানে যে বাড়িটি ছিল সেই বাড়ি থেকে এখানে যে বাসিন্দারা ছিলেন, এই বাড়িটি এখানে যেটা ছিল সেই বাড়ি থেকে কিন্তু যারা বাসিন্দা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এনএসজির তরফে তাকে বলে দেওয়া হলো যে বিষয়টি এখন নিরাপদ যেহেতু নয়, সেই জন্য নিরাপত্তার খাতিরে তাদেরকে কিন্তু চলে যেতে বলা হলো। একটু অমিতকে আসতে বলবো, এখানে নিরাপদ যাতে নয় সেই জন্য কিন্তু সরে যেতে বলা হলো। এবং সেই জন্য এই যে বাড়িটি, সেই বাড়িটি থেকে এখানে যারা বাসিন্দারা রয়েছে বাসিন্দাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে বাসিন্দারা নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। এবং যে ডিভাইসের কথা বলছিলাম তোমাকে, সেই ডিভাইসটি তোমাকে এই মুহূর্তে দেখাবো, যে রাস্তার উপরে সেই ডিভাইসটি রয়েছে। দেখো এটা ধীরে ধীরে আবু তালেব মোল্লার বাড়ির দিকে, সেই বাড়ির দিকে এটি যাচ্ছে। অমিতকে বলবো আরেকটু এগিয়ে যাওয়ার জন্য। তাতে এই গাছের ডালের যেখানে আমরা একটু স্পষ্টভাবে দেখাতে পারবো যে এখান থেকে দেখো একদম এই যে ডিভাইসটি, স্বয়ংক্রিয় যে যন্ত্রটি, সেই স্বয়ংক্রিয় যন্ত্রটি তুমি একেবারে দেখো আবু তালেব মোল্লার যে ঘর, সেই আবু তালেব মোল্লার এই পাড়ের যে ঘর, যেখান থেকে এই প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে বিস্ফোরকের জন্য অন্তত 500 মিটার এলাকা এই বাড়ি থেকে সেটিকে পুরো কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। এখানকার যারা স্থানীয় মানুষজন ছিলেন তাদেরকে চলে যেতে বলা হচ্ছে। এবং তুমি দেখো এই দিকটাও একটু দেখাতে বলবো যে এখানেও কিন্তু এনএসজি জওয়ানরা যারা বাড়িতে যারা রয়েছেন, এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এই ডুগরিপাড়া, মল্লিকপাড়ায় যারা রয়েছেন, সেখানে কিন্তু এনএসজি জওয়ানরা পুরো এরিয়ার কিন্তু দখল নিয়েছে। তার পুরো এরিয়াটা কিন্তু তারা কিন্তু কর্ডন করে ঘিরে রেখে দিয়েছেন। ধারে ন্যাশনাল
দেখো একেবারেই তারা কিন্তু পুরো জায়গাটি দখল নিয়ে নিয়েছেন। এখান থেকে আবু তালেব মোল্লার এই বাড়ির আশপাশে যতটা এরিয়া তাদের দরকার সেই প্রয়োজন মাফিক তারা কিন্তু তাদের খাতিরে তারা কিন্তু পুরো এরিয়াটার কিন্তু তারা দখল নিয়েছেন। বারবার তারা অনুরোধ করছেন যে আমরাও যে জায়গার থেকে রিপোর্ট করছি সেই জায়গার থেকে কিন্তু রিপোর্ট করাটা সেফ নয়, তারা সেই জন্য আমাদেরকে একটু সরিয়ে দিয়েছেন এবং এখানকার যারা বাসিন্দারা ছিল সে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। একটা জিনিস স্পষ্ট যে এখানে যে বিস্ফোরক রয়েছে সেই বিস্ফোরকগুলো খুব একটা সাধারণ মানের যে বিস্ফোরক সেটা কিন্তু নয় এবং সেই কারণেই এনএসজির তরফে কিন্তু এই তৎপরতা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এসছে, তার ন্যাশনাল এনএসজির তরফে এখানে অ্যাম্বুলেন্স আনতে হলো, বম্ব ডিসপোজাল স্কোয়াড